আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি এই গরমের মধ্যে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ উপায়ে কীভাবে কেক বানানো যায় ঘরে, তার একটি ছোট্ট রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে আমি 3টি ডিম নিয়ে নিলাম, ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। আর 3টি ডিমের সাথে প্রয়োজন মতো 1 কাপ চিনি, 1 কাপ দুধ, লিকুইড দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, 1 কাপ তেল, তার পাশাপাশি প্রয়োজন হবে আমাদের 1 কাপ ময়দা। মোটামুটি সব কিছু উপকরণ আমি নিয়েছি। আর লাগবে বেকিং পাউডার, বেকিং সোডা। যদিও আমি আজকে কেকটিকে বেকিং সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করেছি, আপনারা দেখতে পাবেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর যে 1 কাপ চিনি নিয়েছি, ওই 1 কাপ চিনি দিয়ে দিব 3টে ডিমের। এরপর পরিমাণ মতো 1 কাপ তেল প্রয়োজন আমাদের এই 3টে ডিম দিয়ে কেক বানাতে, তাই আমি 1 কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর এই উপাদানগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে। আমি ফার্স্টে অনেকবার হাতে ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু আমি সফল হইনি। পরবর্তীতে আমি ব্লেন্ডার ব্যবহার করেছি। আমি ব্লেন্ডারে খুব ভালোভাবেই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। তবে মিশ্রণটি যদি ক্রিমি হয় তাহলে কেকটি অনেক বেশি সফট হয়, খেতে অনেক বেশি মজা লাগে। তাই আমি মিশ্রণটি একটু ক্রিমি করতে চেয়েছিলাম। আমি প্রায় 10 মিনিটের মতো ব্লেন্ডার করেছিলাম ব্লেন্ড মেশিনে। যদি হ্যান্ড ব্লেন্ডার হতো তাহলে ক্রিমি একটা ভাব আসতো। যদিও আমার এই মিশ্রণটিতে একটু ক্রিমি ভাব আছে, দেখি হয়তোবা তোমরা বুঝতে পারতেছো। আমি একটু একটু করে ময়দা নিয়ে মিক্স করব মিশ্রণটিতে, কারণ হচ্ছে অতিরিক্ত ময়দা যদি আমি একসাথে ঢেলে দিই তাহলে হচ্ছে একটু দানা দানা হয়ে থাকবে। তাই আমি অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মিশ্রণটি তৈরি করে নিব। আর আমি এখানে প্রায় 2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। এখানে আপনারা চাইলে বেকিং পাউডারের পাশাপাশি বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় বেকিং সোডাটা ব্যবহার কম করা ভালো স্বাস্থ্যের জন্য, তাই আমি বেকিং সোডাটা ব্যবহার করিনি। আমি শুধু বেকিং পাউডারটা ব্যবহার করেছি। আমি আস্তে আস্তে সম্পূর্ণ ময়দাটি, এখানে আমার প্রায় 1 কাপের চাইতে একটু বেশি ময়দা লেগেছিল, কারণ আমি লাস্ট পর্যায়ে যে লিকুইড দুধ দিয়েছিলাম, দুধ দেওয়ার পরে আমার থেকে একটু ময়দা একটু বেশি লেগেছিল, তাই আমার 1 কাপের চাইতে একটু বেশি ময়দা লেগেছে। যে পাত্রে আমি কেকটি বসাবো ওই পাত্রটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি একটি পেপার দিয়ে। এরপর আমি যে মিশ্রণটি বানিয়েছিলাম, মিশ্রণটি যখন ঢেলে দিয়েছি, ঢেলে আমি একটু ভালোভাবে বসিয়ে নিচ্ছিলাম যেন ভিতরে বাবল না থাকে। আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি একটু সৌন্দর্যের জন্য। এটা হচ্ছে লিকুইড জেল, যে ফুড কালারটা, ওই জেল কালারটা আমি একটু সুন্দর করে একটু ডিজাইন করতে চাচ্ছি। একটি টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে আমি প্রায় 2-3 ফোঁটা না, একটু কম হবে, 3 ফোঁটার চাইতেও ফুড কালার দিয়েছি। এরপর আমি একটি টুথপিক দিয়ে খুব ভালোভাবে ডিজাইন করে নিচ্ছি। আমার মনে হচ্ছিল তোমাদেরও ভালো লাগবে, তোমরা চাইলে দিতে পারো। যদি তোমাদের প্রয়োজন ভালো না লাগে তোমরা ইগনোর করবা, ব্যাপারটা দরকার নাই দেওয়ার, কারণ আমার চোখের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। এটি দিলে যে অনেক বেশি খাবারের টেস্ট বাড়বে ব্যাপারটা এমন না, জাস্ট চোখের সৌন্দর্যের জন্য দিয়েছি। মোটামুটি প্রায় শেষ আমার কেকের কাজটি। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে মনে নাই, সেটা হচ্ছে আমি যে লিকুইড দুধ ব্যবহার করেছিলাম ওইটা আমি হচ্ছে ক্যামেরায় রেকর্ড করতে আমার মনে ছিল না। আর যদি কোনো ভিডিওর ভিতরে ভুল কিছু থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা সবাই, আশা করি। এরপর আমি চুলায় একটি হাঁড়ি দিয়ে দিলাম, হাঁড়িতে পাত্রটি বসিয়ে দিলাম। আমি এখন একেবারে ঢেকে দিব যেন কোনো প্রকারে বাষ্পটি বের হতে না পারে। আমি 30 মিনিট কুক করার পরে উল্টিয়ে দেখলাম যে মোটামুটি হালকা হয়েছে। এরপর আমি আবারও প্রায় 20 মিনিটের মতো কুক করেছি।
তারপর এই যে ফাইনালি হয়ে গিয়েছে। এইবার আমি আস্তে আস্তে কেকটি আলাদা করছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ হয়েছে। আর তোমরা যদি তখন থাকতা বুঝতা কী পরিমাণে সুন্দর একটি স্মেল এসেছে। যে পেপারটি আমি দিয়েছিলাম আস্তে আস্তে ওইটা আমি উঠিয়ে ফেলছি। এরপর একটি ছুরি নিয়ে আমি সমানভাবে কেকটি কেটে নিব, কারণ আমি আজকের এই কেকটিতে একটু ক্রিম ইউজ করব। ডানোর যে হুইপ ক্রিমটি আছে, শুধু ক্রিম, ওই ক্রিমটি ব্যবহার করব আমি। এখন আমি কেকটি আবার আগের মতো উল্টিয়ে নিয়ে আমি সমান আকারে কেটে নিব। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবা তো কেমন হয়েছে দেখতে। আমি এখন দেখো কেকটি কতটা সফট হয়েছে। আমি যখন কেকটি কেটে নিয়েছি আমি জাস্ট উপর থেকে একটু পাতলা করে কেটে নিয়েছি। আমি 3টি লেয়ারে কেটেছিলাম কেকটি। এই যে ডানোর হুইপ ক্রিমটি, যেটার কথা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি, এই ক্রিমটি কিন্তু ফার্স্টে তোমরা ডিপে রেখে দিবা। ডিপ থেকে ব্যবহার করার প্রায় 20 থেকে 25 মিনিট আগে তোমরা নামাবা। এরপর ক্রিমটি ব্লেন্ডারে একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নেবা। তারপর লেয়ারে লেয়ারে দিয়ে দিবা। আমি এখানে দেখো ক্রিমটি কত সুন্দর করে দিয়েছি। এরপর এই যে বিস্কিটটা, এখানে যে কালো কালো একটু ডিজাইন করেছি, আমি বিস্কিট গুঁড়ো করে নিয়েছিলাম, বাট খেতে জোস লেগেছিল। বিস্কিটটি দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে। যতটা সুন্দর দেখতে লাগছে অতটা সুন্দর খেতে হয়েছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।